আপনাদের এই ঘনভোট জুলাই যুদ্ধ করে চায় না। রিক্সাওয়ালা তো আন্দোলন, রিক্সাওয়ালা তো রাজপথে খাটছে, কোন রিক্সাওয়ালা তো বলে না জুলাই যুদ্ধ আমাদের একটা জুলাই যুদ্ধের সদস্য করেন। আপনাদের এত লোকটা রিক্সাওয়ালা রাজপথে খায় না, কোন একটা রিক্সাওয়ালা আজ থেকে বলে নয় আমাদের একটা জুলাই যুদ্ধ করো। আমরা বলিনি কখনো, আর আমরা এই টাকা খাইতে চাই না। আমাদের হাত আছে, পাঁচ আমরা কর্ম করি কাম। যারা এই জুলাই যুদ্ধ দাবি করে এরা দেশের একটা বিবেকে এরা দেশকে ভালোবাসে না। ভাই আপনি দেশের সম্পদ আপনি কেন খাবেন? আপনার হাতে যাবে কর্ম করে কেন? ওই টাকা দিয়ে আপনি একটা বাইরে একটা ঋণ শোধ করেন। যারা জুলাই যুদ্ধ দাবি করে ওই টাকা দিয়ে একটা বাইরে ঋণ শোধ করুন। আমাদের বাংলাদেশের ঋণ শোধ হলো। আমি মনে করবো এই জুলাই যুদ্ধ এটা বাদ দিয়া, এই জুলাই যুদ্ধ যত বাধা দেবে এই বাধা দিয়ে বাইরে ঋণ শোধ করুন বর্তমান সরকার, তাহলে ভালো হবে। এই জুলাই যুদ্ধ বাদ দিয়ে আমি মনে করি বর্তমান সরকারে যে সংসদে গেছে, আমি ওনাদেরকে বলবো আগে 18 কোটি মানুষের মন জয় করেন। আপনারা এই গণভোট, এই জুলাই যুদ্ধ এগুলো বাদ দেন। আপনাদের কাছ থেকে 5 রকম অস্ত্র দিয়েছে। দেশের জনগণ পারে না এমন কোনো কাজ নাই। দেশের জনগণ পারে না এখন এমন কোনো কাজ নাই। দেশের জনগণ সবকিছু পারে। আমি একটাই কথা বলবো, যারা সংসদে গেছেন জনগণের কথা তুলে ধরেন। দেশ কোন দিকে যাবে ভালো পথে সেইগুলো ওই গণভোট আর এই জুলাই যুদ্ধ এগুলো বাদ দেন। জুলাই যুদ্ধ দাবি করে তার প্রত্যেকটা রিক্সাওয়ালা জুলাই যুদ্ধ দাবি করবে, প্রত্যেকটা রিক্সাওয়ালা জুলাই যুদ্ধ দাবি করবে। তাহলে 20 লক্ষ রিক্সাওয়ালা জুলাই যুদ্ধ দাবি করবে। এই 20 লক্ষ রিক্সাওয়ালা রাজপথে না নামতে তাহলে আজ হইতে না। তাহলে শুধু জুলাই যুদ্ধ হবে কি? রিক্সাওয়ালা আন্দোলন করে না? এই রিক্সাওয়ালা আন্দোলন করতে দিকে আজ একটা সরকার যাইতে বাধ্য হয়েছে। আজ আমরা জুলাই যুদ্ধ আমরা ওরা করছি, আমরাও করছি। ওরা আমরা যদি রাজপথে নামতাম তোরা কি দল গ্রহণ করতে পারতি? আমি একটাই কথা বলতে চাই, যদি বর্তমান যদি এলসিবির জামাতে জুলাই যুদ্ধ করে প্রত্যেকটা রিক্সাওয়ালা থেকে জুলাই যুদ্ধ করতে হবে। এই রিক্সাওয়ালা যে কথা ভূমিকা পালন করছে এরা তো ইন্দুরে গঠন মধ্যে ছিল। আমরা যে কথা ভূমিকা পালন করছি, আমরা চাইছি দেশের মধ্যে ভাবতে চাই। আমি একটাই কথা বলতে চাই, এই যারা যে কথা জুলাই যুদ্ধ নাম লয়ে দেশটা আন্দোলন করতে নিতে আছে, আমরা যে কথা ভূমিকা পালন করতেছি আমরা তো কোনো সময় বলি না আমাদের একটা জুলাই যুদ্ধ করো। আমরা তো ওগুলো বলি না কেন? আমরা দেশের জন্য কাজ করছি, দেশের জনগণের কাজ করছি। এই জুলাই মূল্যগুলো আমাদের লাগবে না। একটা দল ঠিক থেকে কারো ওখানে তৃণমূল যদি ঠিক থেকে দল ঠিক থেকে, এই তৃণমূল যদি দুর্বল হয়ে যায় তাহলে দলও দুর্বল হয়ে যায়। আমি মনে করি তৃণমূল দুর্বল হয়ে গেলে তাহলে দল ঠিক দুর্বল হয়ে যায়। তৃণমূল ঠিক থাকে, তৃণমূল যদি ঠিক থাকে দল ঠিক থাকবে, দল চাঙ্গা থাকবে। এই তৃণমূল যদি দুর্বল হয়ে যায় দলও দেখে দুর্বল। এই তৃণমূলের কারণে একটা দল কোন আসে ক্ষমতায়, ওনার বর্তমানে দেশ চালাতে কষ্টই দিবে। কেন? উনি একটা মুক্তিযুদ্ধের সন্তান, আমরা আশা করি উনি একটা ভালো কাজ করবে, এটা আমাদের কাছে আশা। উনি যদি বিপদে পড়ে যতই আমরা খারাপ হই ওনার জন্য আমরা রাজপথে নামবো, ওনার জন্য নামবো, আর কোনো নেতার জন্য নামবো না। শুধু তারেক রহমান যদি সমস্যা ওনার জন্য রাজপথে না, আর কোনো নেতার জন্য নামবো না। কেন? উনি একজন মুক্তিযুদ্ধের সন্তান, উনি আইসে দেশে ভালো কাজ করবে, এটা আমার মানে। ওনার ডাইনে বামে কিছু লোক আছে এগুলো ভালো না। ডাইনে অন্তত হাসিনা আমলে কিছু ডাইনে বামের লোক ছিল দিকে হাসিনা পছন্দ হয়েছে। বর্তমানে আমাদের বিএনপি তারেক রহমান সারের পিছনে ডাইনে বামে কিছু লোক আছে দিকে এই কারণে। আগে বিএনপি রাজপথে নেতাদেরকে মূল্যায়ন যদি করে, একটা দল ঠিক থেকে কারো ওখানে তৃণমূল যদি ঠিক থেকে দল ঠিক থেকে, এই তৃণমূল যদি দুর্বল হয়ে যায় তাহলে দলও দুর্বল হয়ে যায়। আমি মনে করি তৃণমূল দুর্বল হয়ে গেলে তাহলে দলও ঠিক দুর্বল হয়ে যায়। তৃণমূল ঠিক থাকে, তৃণমূল যদি ঠিক থাকে দল ঠিক থাকবে, দল চাঙ্গা থাকবে। এই তৃণমূল যদি দুর্বল হয়ে যায় দলও দেখে দুর্বল। এই তৃণমূলের কারণে একটা দল কোন আসে ক্ষমতায়, তৃণমূলের কারণে একটা দল ক্ষমতা আসে। আমি একটাই কথা বলতে চাই, বর্তমানে যারা আছে আপনারা দেশটা সুন্দর মতন চালান, দেশের জনগণের মন জয় করেন। এই গণভোট আর জুলাই যুদ্ধ বাদ দিয়ে আপাতত আগে দেশের জনগণের মন জয় করেন, তাহলে আপনাদের ভালো হবে। জনগণের মন জয় না করে আপনারা এইসব রাস্তা করে নামেন, এটা আপনাদেরই বদলাবেন, আমারও বদলাবো না, আপনাদের পক্ষে দেবে। আগে 18 কোটি মানুষের মন জয় করেন। মানুষ কি চায় সেই বাসা দেখেন, মানুষ দেশে নিরাপত্তা চায়।